তো হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করি। তো ওকে গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। আর আপনাদের প্রয়োজন পড়বে পিকচার নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোর কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিন্তু একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো আমরা এখানে পিকচার অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করলে আপনাদের সামনে কিছু এরকম খুলে আসবে, প্লাস আইকনে ট্যাপ করে এডিট ফটো এটাতে ক্লিক করতে হবে। সো আপনাদের ফাইলটা আরও ওপেন হয়ে যাবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়া থাকবে, সেটা আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, টুলসগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে স্টিকারে। দেন স্টিকারে যাওয়ার পর সার্চ বারে আসবেন এবং এখানে লিখবেন ট্রি, TREE লিখলে এখানে অনেকগুলো আপনাদের গাছের ছবি শো করবে বা পাতা, সেগুলো পাবেন। সো আপনাদেরকে কী করতে হবে, আপনাদের পছন্দের মতো যেগুলো হয় সেগুলো আপনাদেরকে এখানে এক এক করে অ্যাড করে দিতে হবে। সো চলুন আমি খুঁজে নিচ্ছি। এগুলোকে আরও উপরে ওঠালে আপনারা এগুলো অজস্র আরও দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো রয়েছে। সো আপনাদের যে পছন্দ মতো যেগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। সো আমি এখানে আমার পছন্দের মতো এটা অ্যাড করে নেব, সেটা আপনারা ওখানেই পাবেন। সো আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটাকে সাইডে কর্নারে নিয়ে যাবেন। সো আমি এটাকে নিয়ে চলে যাব। দেন নিয়ে যাওয়ার পর আরেকবার স্টিকারে আসতে হবে। তারপরে এই যে এই পাতাটা যেটা রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন সেই ট্রিতেই, সেটা ওপরে স্ক্রল করবেন, সো এগুলো পেয়ে যাবেন। সো আমি এটাকেও খুব সুন্দর করে অ্যাড করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও অ্যাড করে নিতে হবে। সো চলুন আমি এটাকে কাস্টমাইজ করে অ্যাড করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। সো আমি এটাকে এই দিকে রেখে নেব, কারণ এখানে আমাদেরকে কিছু ক্যাপশন অ্যাড করতে হবে, তাই এটাকে আমি রোটেট করে এই সাইড কর্নারে বসিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে এই গাছের পাতাটাকে আমি ওপরে নিয়ে যাব। সেরকম করে কি করতে হবে, আপনাদেরকেও খুব সুন্দর করে কাস্টমাইজ করে বড় কিংবা ছোট করে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিজের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমি এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আরেকবার স্টিকারে আসতে হবে। দেন সার্চ বারে আসতে হবে। এবার সার্চ বারে কী করতে হবে, আপনাদেরকে লিখতে হবে কিউট কাপলস। সো এখানে কিউট কাপলস লিখলে এখানে অজস্র আপনাদের কাপেলগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদের এখানে শো করবে। সো আপনাদের পছন্দের মতো যে কাপলসগুলো রবে সেগুলো আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। সেখানে আরও উপরে ওঠালে এখানে অজস্র পাবেন। সো পছন্দের মতো অ্যাড করে নেবেন। সো আমি এটাকে অ্যাড করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও খুব সুন্দর করে অ্যাড করে নিতে হবে। সো আপনাদের যেটা পছন্দের মতো। সো আমি এটাকে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এবার টেক্সটে চলে আসতে হবে। দেন টেক্সটে আসার পর এবার আপনাদেরকে এখানে সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখতে হবে। সো চলুন আমি সেই টেক্সটটা এখানে লিখে নিয়েছি। দেন লেখা হয়ে গেলে ওপরের টিক আইকনটিতে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর এবার কী করতে হবে, এটাকে ছোটো করে নেবেন। সো আমি এটাকে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এই টেক্সটটাকে আপনাদেরকে খুব সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। সো আমি এটাকে করে নেব। তো এরকম করে আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে নিজের মনের মতো করে। সো আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, সেই টেক্সটটাতে একবার ক্লিক করতে হবে, চলে যাবেন কালারে, দিয়ে এটাকে আপনাদেরকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তারপরে স্ট্রোকে এসে ব্ল্যাক সিলেক্ট করে এটাকে অপাসিটিটা -1 কি 2 পর্যন্ত রেখে নেবেন। এভি ফন্টে ক্লিক করে আপনাদের যে ফন্টগুলো রয়েছে পছন্দের মতো সেগুলো অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে লিমা বসন্ত ফন্টটা অ্যাড করে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে, আমার এই ধরনের ফন্টগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। সো আমি এই টেক্সটটাকে হালকা অ্যাডজাস্ট করে নেব। তারপর আরেকবারও সেম প্রসেসে টিক মেরে দেবো। সো এটা আপনাদেরকে 2 ফিঙ্গারে হালকা বড় করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। সো আমি এটাকে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আরেকবারও স্টিকারে চলে যাবেন। দেন স্টিকারে যাওয়ার পর এবার কী করতে হবে, সার্চ করে নিতে হবে হোয়াইট ক্রাউন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট ক্রাউন সার্চ করলে এখানে অজস্র হোয়াইট ক্রাউন যেগুলো রবে সেগুলো আপনাদের শো হবে। সো এটাকে কী করতে হবে, সেম প্রসেসে এই যে কিউট কাপলস যেটা রয়েছে এর মাথাতে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে করে নেব। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর করে কাস্টমাইজ করে অ্যাড করে দিতে হবে। সো আমি এতটুকু করে নিয়েছি।
দেন এরপরে কী করতে হবে, আমাদের এটা কিন্তু কাজ শেষ, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে আবার কী করতে হবে, আর একবার স্টিকারে চলে আসবেন। দেন স্টিকারে আসার পর এবার সার্চ করে নিতে হবে আইফোন ইমোজি। সো আইফোন ইমোজি সার্চ করলে এইগুলো iOS রিলেটেড যে ফোন ইমোজিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে এক এক করে। সো আমি করে নিচ্ছি। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নেব। সেরকম করে কী করতে হবে, টেক্সটের পার্টসে আপনাদেরকে কিছু ইমোজি দিয়ে দেবেন, কারণ দেখতে ভালো লাগবে, তাই এখানে আমি ইমোজিগুলো অ্যাড করে নিব। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, উপরে টিক আইকনে ক্লিক করতে হবে, তারপরে এই অ্যারোতে ক্লিক করে এটা সর্বপ্রথম গ্যালারিতে সেভ করে নেবেন। সো আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে মোশন লিপ অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। সো আমাদের মোশন লিপ অ্যাপটি ওপেন হবে। দেন ওপেন হওয়ার পর প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দিয়ে আপনাদেরকে সেই ফটোটা নিয়ে নিতে হবে যেটা পিকচার দিয়ে কিছুক্ষণ আগে আপনারা কিন্তু এডিট করেছিলেন। সো আমি এটাকে নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এই টুলসগুলোকে সাইডে হটাতে হবে। দেন টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে শো করবে ক্যামেরা রোল। সো আপনাদেরকে ক্যামেরা রোলার টাচ করতে হবে। সো ক্যামেরা রোলার টাচ করার পর এই যে 4 নম্বরে যে ক্যামেরা রোলটা, এটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে এফেক্টে। দেন এফেক্টে ক্লিক করা মাত্র এই টুলসগুলোকে যদি সাইডে সরান এই এফেক্টগুলোকে, সো আপনাদের সামনে অজস্র এফেক্ট শো করবে। সো আপনাদের যে পছন্দের মতো এফেক্ট হবে সেটা আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। আর এটাকে কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন, -20 কি 23 পর্যন্ত রেখে নেবেন মাইনাসের দিকে। দেন এরপরে কী করতে হবে, আপনাদের এটা কাজ শেষ হয়ে যাবে মোশন লিপের, দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আপনাদের ওপরে যে এক্সপোর্টটা রয়েছে আপনাদেরকে এখানে একবার ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর কোয়ালিটিটা 4K আর ডিউরেশনটা যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে আপনাদেরকে যে কোনো একটা VPN কানেকশান অন করে নিতে হবে। সো আমি এখানে ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদের ক্যাপকিউট অ্যাপটি ওপেন হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। দেন এরপর কী করতে হবে, আপনাদেরকে নিউ প্রজেক্টটায় ট্যাপ করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর ভিডিও সেকশনে এসে মোশন লিপ দিয়ে যে ভিডিওটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো আমি এখানে সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিয়েছি। সো আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। সো ওয়েট করার পর আপনাদের ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে, আপনাদের ভিডিওটা এখানে ক্যাপকিউটে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, সর্বপ্রথম ভিডিও লেয়ারের সব শেষে চলে যাবেন, ক্যাপকিউটের ওয়াটারমার্কটা এটা ডিলিট করে দিতে হবে। তারপরে এবার কী করতে হবে, আপনাদেরকে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হবে। এরপরে কী করতে হবে, আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো থেকে আপনাদেরকে সর্বপ্রথম ডায়মন্ড এফেক্টটা যেটা রয়েছে সেটা, কিংবা এই যে ব্ল্যাক ফ্ল্যাশ যেটা রয়েছে এটা সিলেক্ট করে এটাকে ভিডিও বরাবর করে দিতে হবে। তো আমি করে নিয়েছি। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে, ইনফিনিটিটা মাইনাস করে দেবেন, আর যেগুলো রয়েছে এগুলো হালকা করে বাড়িয়ে নেবেন। সো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি সাইজটাকে। দেন সাইজটাকে বাড়ানো হয়ে গেলে টুইস্টটাকেও সেম প্রসেসে হালকা বাড়িয়ে নেবেন। সো আপনারা দেখবেন যে কতটুকু রাখবেন। সো আমি করে নিয়েছি। ব্যাক হয়ে আরেকবারও চলে যাব ভিডিও এফেক্টে। সো ভিডিও এফেক্টে ট্যাপ করার পর আপনাদের আবারও এফেক্টগুলো শো হবে ট্রেন থেকে। এবার কী করতে হবে, ট্রেন থেকে ডায়মন্ড এফেক্টটা যেটা রয়েছে এটা অ্যাড করতে হবে। সো আমি এটা অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে এটাকে হালকা কমিয়ে নিতে হবে। সো আমি এতটুকু রেখে নেব। দেন এবার কী করতে হবে, আপনাদেরকে অ্যাড মিউজিকে ক্লিক করে সাউন্ডে ট্যাপ করতে হবে। সো আপনাদেরকে ফাইলে চলে আসতে হবে। তারপরে ফ্রম ডিভাইসে ক্লিক করা মাত্র আপনাদের যে সংগুলো রবে ডাউনলোড করা সেগুলো শো হবে। সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। তারপরে মিউজিক লেয়ারের সব শেষে চলে যাবেন। তারপরে এই যে আপনাদেরকে স্প্লিট করে অবশিষ্ট অংশটি ডিলিট করে দিতে হবে। সো আমি করে নিয়েছি। সো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। উপরে আরোতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।